শুল্কমুক্ত বন্ড সুবিধা নিয়ে বিদেশ থেকে পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য কাগজ আমদানিতে ফায়দা নিচ্ছে অসাধু চক্র। মুদ্রণ শিল্পের কাঁচামালের সুবিধা পাওয়া এই আমদানি পণ্য খোলা বাজারে বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও বেশি মুনাফার আশায় খোলা বাজারে এই আমদানি করা কাগজ বিক্রি করে আসছে চক্রগুলো। এতে হুমকির মুখে পড়েছে দেশীয় কাগজ শিল্পের অস্তিত্ব। ব্যাপকভাবে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের কাছে এসব তথ্য তুলে ধরে আমদানিতে শুল্ক সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছে বাংলাদেশ পেপার মিল অ্যাসোসিয়েশন বিপিএমএ। সংগঠনটির পক্ষে এর আগে শিক্ষা উপদেষ্টার কাছে দেওয়া আবেদনে বলা হয়েছিল, দেশি কাগজ কলগুলো চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশ থেকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাগজ খোলা বাজারে বিক্রিতে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের কাগজ শিল্প। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ অবস্থায় ছাপার জন্য কাগজ আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব করেছে বিপিএমএ। অবহিত করা হয়, ইউনিয়ন অ্যাসোসিয়েটস নামে একটি অসাধু ব্যবসা প্রতিষ্ঠান ও প্রভাবশালী একজন স্বার্থান্বেষী ব্যক্তির পারস্পরিক যোগসাজশে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য শুল্কমুক্ত আমদানি করা ছাপার কাগজ উচ্চ মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। ওই প্রতিষ্ঠানের আমদানি করা 7,750 মেট্রিক টন ছাপার কাগজ মুদ্রণকারী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করার পরিবর্তে বেশি মুনাফা লাভের জন্য অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে। এদিকে দেশীয় মিলগুলোর জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী চাহিদার সব কাগজ সরবরাহে সক্ষমতা রয়েছে। তবে শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ নিয়ে অপতৎপরতায় দেশি কাগজ শিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিপিএমএ। বিপিএমএ অন্য এক চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়কে জানায়, শুল্কমুক্ত ছাপার কাগজ আমদানির সুযোগ বন্ধ করতে হবে। পাঠ্যপুস্তক মুদ্রণে ছাপার কাগজের ওপর আমদানি পর্যায়ে প্রযোজ্য সিডি ও আরডি মওকুফ করায় দেশীয় কাগজ শিল্প খাতের উদ্যোক্তারা উদ্বিগ্ন। তারা আশঙ্কা করছেন, কিছু অসাধু ব্যবসায়ী পারস্পরিক যোগসাজশে বন্ড সুবিধার মতো আলোচ্য শুল্কমুক্ত আমদানি সুবিধার অপব্যবহার করছে। সংগঠনটি জানায়, বাংলাদেশের অর্থনীতিতে কাগজ শিল্প আমদানি বিকল্প, রপ্তানিমুখী ও পরিবেশ বান্ধব শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশে নিবন্ধিত 128টির মধ্যে স্থাপিত 106টি পেপার মিলের বছরে 16 লাখ মেট্রিক টন কাগজ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে 9 লাখ মেট্রিক টন অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে অতিরিক্ত কাগজ 40টিরও বেশি দেশে রপ্তানি করছে। এতে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এই খাতে প্রত্যক্ষভাবে 25 লাখ লোকের কর্মসংস্থান হয়েছে এবং পরোক্ষভাবে 1 কোটি মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। দেশীয় কাগজ শিল্পের উদ্যোক্তারা এই খাতে প্রায় 1 লাখ কোটি টাকা বিনিয়োগ করেছেন। কাগজ শিল্পকে কেন্দ্র করে দেশে 300টিরও বেশি সহায়ক শিল্প গড়ে উঠেছে। এই খাত প্রতি বছর 5,000 কোটি টাকা রাজস্ব দিয়ে আসছে। আমদানি বিকল্প শিল্প হিসেবে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার সাশ্রয় করছে, কিন্তু চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ কাগজ আমদানির ফলে দেশীয় কাগজ শিল্পের অস্তিত্ব হুমকির সম্মুখীন। এরই মধ্যে 80টি কাগজ মিল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং অবশিষ্ট 26টি মিল কোনো রকম ধুকে ধুকে চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাগজ আমদানিতে 25% শুল্ক ও 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক শর্ত সাপেক্ষে মওকুফ করা হয়। কাগজ আমদানিতে শুল্ক মওকুফ সুবিধা নিলেও অনেকেই শর্ত মানছে না। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।